একজন সাইকোলজির টিচার আমাকে একদিন বলেছিল, মেয়েদের কপালটা তাড়াতাড়ি কুঁচকে যায়, ভাঁজ হয়ে যায় কেন জানো? আমি বলেছিলাম কেন? সে উত্তর আমাকে বলেছে জামাইদের জন্য। জামাইয়ের উপর বিরক্ত হয়ে কপাল কুঁচকে থাকতে থাকতে এই বিরক্তির সাইনগুলো রিঙ্কেলস হয়ে ফুটে ওঠে, একেবারে খুব তাড়াতাড়ি কপালে ভাঁজ পড়ে যায়। আমার কাছে মনে হয় জামাই থাকার অনেকগুলো অসুবিধা আছে, সেই সাথে কিন্তু কিছু সুবিধাও আছে। সুবিধাগুলো পরে বলছি, চলুন আগে বছরের শেষ দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করা যাক। সারাটা দিন খুব আনন্দে কাটাতে হবে তো। পছন্দের চা পরোটা দিয়ে দিনটা শুরু করলাম। আর আজকে আমাদের বছরের শেষ দিন উপলক্ষে চিকেন বারবিকিউ আর ফিশ বারবিকিউর আয়োজন থাকবে। তো মাঝখানে এগুলোকে ম্যারিনেশন করা হলো। রান্না বান্না করতে ভালোই লাগে, কিন্তু সুযোগ পেলে ভীষণ ফাঁকিবাজামি। গতকালের বেঁচে যাওয়া তরকারি দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম, কারণ সন্ধ্যা থেকে ভিন্নধর্মী আয়োজন শুরু হয়ে যাবে। তাই সারাদিনের রান্না বান্নায় খুব একটা আগ্রহ বোধ করলাম না। দুপুরের খাবার খাচ্ছিলাম আর সেই সাথে সুদিং একটা ভিডিও দেখছিলাম মনটাকে রিফ্রেশ করার জন্য। আরো আমাদের বাসায় গেস্ট ছিল, সন্ধ্যাবেলা তাদের সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম, সাথে হালকা পাতলা নাস্তা। গল্প করতে করতে রাতও হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের বারবিকিউর প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছে। আমিও একটু রেডি হয়ে নিলাম। বছরের শেষ এবং শুরুটা খুব ভালোভাবে করতে চাই। বিয়ের পর থেকে বছরের শেষ এবং বছরের শুরুর দিনটা খুব ভালোই কাটে, আনন্দে কাটে। বিয়ের আগে এই 2 দিনের সেলিব্রেশনটা আসলে ওইভাবে ফিল করতে পারতাম না, কারণ আব্বু আম্মুর সাথে তো আমি একাই ছিলাম, বাসায় আর কেউ ছিল না সেলিব্রেট করার জন্য। তাছাড়া সেলিব্রেট করার জন্য তো মানুষ লাগে, একা একা তো আর সেলিব্রেট করা যায় না। তো বিয়ের পর থেকে দেখা যায় যে জামাইয়ের সাথে এবং আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে সময়টা খুবই ভালো কাটে, খুব আনন্দ কাটে এই বিয়ের পর থেকে প্রতিটা বছরই। অল ক্রেডিট গোস টু মাই হাজব্যান্ড, কারণ সে যদি এই সব কিছু অ্যারেঞ্জ না করতো তাহলে আসলে বছরের শেষ এবং শুরুর দিনটা এত আনন্দে কাটাতে পারতাম না। আর সাথে আমার বড় ভাসুর, মানে আমাদের বড় ভাইয়া তো আছেই, সে হচ্ছে আমাদের প্রোগ্রামের মেইন শেফ। সবকিছু মিলিয়ে ঝিলে আমাদের দিনটা খুব আনন্দে কাটে। তো এর জন্যই বলি আর কি, বিয়ের হয়তো বা অনেকগুলো অসুবিধা আছে, রেস্ট্রিকশনস, রেসপন্সিবিলিটি, অনেক কিছু, অনেক ব্যাপার আছে, অনেক অনেক কিছু। তো সেই সাথে না আসলে কিছু সুবিধাও আছে, যেমন বিয়ের পর দেখা যায় জামাইকে কিছু বলতে দেরি, সে ওই কাজটা এক্সিকিউট করতে দেরি হয় না। জামাইয়ের উপরে অনেক রাগ, অভিমান, ক্ষোভ থাকে, এটাই খুব স্বাভাবিক, কারণ সে আলাদা একটা মানুষ, আমি আলাদা আরেকটা মানুষ। তার চাহিদা আমার চাহিদা একই রকম হবে না, তার ফিলিংস আমার ফিলিংস একই রকম কখনোই হবে না, সবার ক্ষেত্রে সেম। তো দেখা যায় অনেক বিরক্ত হয়ে কপাল কুঁচকে রাখি, এই সেই অনেক কিছু। কিন্তু সুবিধাগুলো কিন্তু আছে জীবনে জামাই থাকার। রাত 10টা বাজেও যদি ফুচকা খেতে চাই, সে এনে হাজির করে দেয়। তো জামাই না থাকলে এই ফুচকা তো আর হাজির হতো না, তাই না? অন্য কেউ তো আর এই ফুচকা এনে হাজির করবে না আপনার সামনে। এছাড়াও কত বায়না তো ধরতেই থাকি আর সে পূরণ করতেই থাকে। যাই হোক, তাদের পূরণ করার জন্যই হয়তোবা আমরা আমাদের সময়, জীবন পুরোটাই কাইন্ড অফ কনসিডার স্যাক্রিফাইসের মধ্য দিয়ে কাটাতে থাকি। অল রাইট, আমাদের বারবিকিউ অলমোস্ট হাফ ডান অ্যান্ড খাওয়া দাওয়া টুকটুক করে শুরু হয়ে গিয়েছে। আর এবারের বারবিকিউটা না কি যে পরিমাণ মজা হয়েছিল, আমি আর আমার জামাই বলা বলি করছিলাম যে এই যে এতগুলো যে বারবিকিউর প্রোগ্রাম আমরা করেছি 31st নাইটে, এই সবগুলোর মধ্যে এবারের বারবিকিউটা অনেক বেশি ইয়াম্মি ছিল, মজা ছিল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। আমি মাথাকে খাওয়ানোর জন্য বসেছিলাম, সে শুধুমাত্র পরোটাই খেয়েছে। তার জন্য যে চিকেন বারবিকিউটা নিয়েছিলাম ওটা দেখা গিয়েছে বেশিরভাগটা আমিই খেয়েছি। এবার আমাদের ওই যে বড় লাইটটা লাগানো হয়েছে, এটা লাগানোর পর তো মনে হচ্ছে একেবারে দিনের আলোতে বসে আমরা খাওয়া দাওয়া করছি। প্রথমেই আমরা ফিশ বারবিকিউটা খেয়েছিলাম, সব কিছু আসলে এত মজা হয়েছিল, এবার খুব ভালো লেগেছে। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমার ভালোবাসার শিউলি গাছের নিচে বসে এবার বারবিকিউ খেয়েছি। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবার একেবারে খোলা আকাশের নিচে বসে বসে তারপরে আড্ডা দিব, গল্প করব অ্যান্ড খাওয়া দাওয়া করব। তো আমি 2টা বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম, একদম ছাদের মাঝখানে বসিয়ে দিয়েছিলাম, ওখানে বসেই ছিলাম সারাক্ষণ, খাওয়া
খাওয়া দাওয়া করেছি, সবকিছু এখানে বসেই কমপ্লিট করেছি। গত বছর আশেপাশে দেখেছিলাম একদম সবাই সবাই বারবিকিউ করেছিল, কিন্তু এবার হাতে গোনা 3টা বা 4টা বাড়িতে দেখলাম যে বারবিকিউর আয়োজন চলছে। প্রায় 11টা, 11:30 থেকেই শুরু হয়ে গিয়েছিল ফায়ার ওয়ার্কস, কিন্তু ফায়ার ওয়ার্কসের পরিমাণও এবার খুবই কম ছিল। তো আমাদের বাসার ছাদ থেকে পুরান ঢাকার আতশবাজি ফোটানোগুলো একেবারে সরাসরি ভালোভাবেই দেখা যায়। তো পরিমাণটা খুবই কম ছিল আসলে, আমার কাছে এবার মনে হয়েছে। আমরা এবার আতশবাজি ফোটানোর কোনো প্ল্যান করি নাই, শুধু এনজয় করেছি, অন্যদেরটা খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু মদ টদ খেয়ে টাল হয়ে পড়ে রই নাই বা নাচতে নাচতে পাগলও হয়ে যায় নাই। অনেকেই বলে, মনে করে যে মানে এই দিনটাতে কিছু করা নিষেধ, হারাম, এই সেই। আসলে বছরের শেষ দিনটা পরিবারের সাথে কাটাবো, অনেক অনেক আনন্দে কাটাবো, এটা আমরা প্রতিটা মানুষই ডিজার্ভ করি, তাই না? তো এই দিনে কিছু করা যাবে না, কোনো সেলিব্রেশনস করা যাবে না, এটা আসলে আমার মনে হয় না যে ঠিক কথা। হোয়াট এভার, আই রেসপেক্ট এভরিবডি। আসলে সবার একই রকম মন মানসিকতা না, এটা যার যার উপরে, আসলে এটা আমার কাছে মনে হয় যার যার পারসেপশন নিয়ে শেষে থাকাটাই বেটার। আপনার পারসেপশন হচ্ছে আপনার এই দিনটা সেলিব্রেট করা যাবে না, এটা হারাম, আপনি সেলিব্রেট করবেন না, কিন্তু অন্য কেউ সেলিব্রেট করলে সেটাতে অবশ্যই না কুচু করবেন না, এটা খারাপ। প্রায় 12:30 পর্যন্ত আমরা এই ফায়ার ওয়ার্কস বা আতশবাজি এটা এনজয় করলাম। তারপরে মানহার বাবা গেল আমাদের এই মুরগিটাকে ধরতে, কারণ এটাকে জবাই দেওয়া হবে খুব শীঘ্রই। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।